আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ 16 পৃষ্ঠার 82-তে দেখো একটি কবিতা দেওয়া রয়েছে, শিক্ষাগুরুর মর্যাদা, লিখেছেন কাজী কাদের নওয়াজ। এই কবিতাটি অনেক বড় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি তোমরা পড়ে নিবে। এই কবিতাটির মূল কথা হচ্ছে শিক্ষাগুরু মর্যাদা। কবিতায় শিক্ষকের মর্যাদা ও ছাত্রের নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার কথাই এখানে বর্ণনা করা হয়েছে। দিল্লির বাদশাহ আলমগীর একদিন দেখেন শাহজাদা তার শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। এই দৃশ্য দেখে তিনি কি মর্মাহত হলেন। এভাবে তোমরা এই কবিতাটি পড়ে নিবে। কবিতাটি অনেক বড় হয়ে যাবে, পড়ে নিলে তোমরা বুঝতে পারবে কবিতাটিতে কি বোঝানো হয়েছে। এখন আমি অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পড়ে শোনাই। দেখো, অনুশীলনের 1 নম্বরে বলেছে কবিতার মূল ভাব জেনে নিন। শিক্ষাগুরু মর্যাদা। কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। কবিতায় একটি ঘটনার সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন। বাদশাহ আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক অজু করছেন। বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবেন, তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। তাহলে এই কবিতার মূল ভাবটি থেকে আমরা বুঝতে পেরেছি কবিতাটিতে কী বোঝানো হয়েছে। এখন 2 নম্বরে দেখো বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি। এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো এখন আমরা পড়ব। দেখো, আমি যদি এগুলো তোমাদেরকে লিখে পড়ে শোনাই তাহলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। আমি এগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। উত্তর: কুমার দিয়ে শব্দের অর্থ লিখবে রাজার ছেলে রাজকুমার। শাহজাদা দিয়ে শব্দের অর্থ লিখবে বাদশাহের পুত্র। বাড়ি দিয়ে শব্দের অর্থ লিখবে পানি। চরণ দিয়ে লিখবে পা। আর শির দিয়ে শব্দের অর্থ লিখবে মাথা। শাহানশাহ দিয়ে শব্দের অর্থ লিখবে বাদশাহ অথবা রাজা ধীরাজ। পক্ষালন দিয়ে শব্দের অর্থ লিখবে ধোয়া অথবা পানি দিয়ে পরিষ্কার করা। কুন্নিশ দিয়ে শব্দের অর্থ লিখবে মাথা নত করে অভিবাদন করা। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে খালি জায়গায় লিখতে বলেছে। তাহলে তোমরা এভাবে লিখবে। দেখো, এই যে পিতার ঢ্যাস হাতে রেখে পুত্র দোয়া চাইল, এটার উত্তর হবে পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল। বর্ষাকালে প্রবল ঢ্যাস বর্ষণ হয়। তোমরা লিখবে বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয়। এই যে এখানে বাড়ি লেখা আছে এটা লিখে দিবে। গতে বলেছে আগের দিনে হাতি ঘোড়া চড়ে ঢ্যাস শিকারে যেতেন। এটার উত্তর হবে আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন। এরপরে দেখো, ঘতে বলেছে উজির বাদশাহকে ঢ্যাস করলেন। এটার উত্তর হবে উজির বাদশাহকে কুন্নিশ করলেন। এরপরে দেখো, উমতে বলেছে ঢ্যাস আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক। এটার উত্তর হবে শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক। চতে অন্যায়ের কাছে কখনো ঢ্যাস নত করব না। অন্যায়ের কাছে কখনো কি শির নত করব না। এরপরে 4 নম্বরে দেখো বলেছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। এখানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া, এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে। এই 6টি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। দেখো, কতে বলেছে বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন। এটার উত্তর হবে বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবি পড়াতেন। খতে বলেছে একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন। উত্তর একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে পা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। এরপর গতে বলেছে বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন। এটার উত্তর হবে বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার নিস্তার নেই, সব বুঝি শেষ হয়ে যাবে, কারণ তিনি শাহজাদাকে পায়ে পানি ঢালতে বলেছিলেন।
নম্বরে দেখো, প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এই কথা বললেন কেন? উত্তর, প্রাণের চেয়েও মান বড় কথাটি দ্বারা শিক্ষক আত্মসম্মানের দিকটি বোঝাতে চেয়েছেন। কেননা একজন মানুষের জীবনে মান সম্মান সবচেয়ে বড় সম্পদ। একজন শিক্ষাগুরুর কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মূল্যবান। এই কথা বোঝাতেই শিক্ষক উক্ত কথাটি বলেছেন। নম্বরে বলেছে, বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন? উত্তর, বাদশাহ আলমগীর সে প্রথমে শিক্ষকের কাছে জানতে চাইলেন যে শাহজাদা তার কাছে আদব কায়দার সৌজন্য কিছু শিখেছে কি না, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনদের প্রতি অবহেলা। শিক্ষক কি বলে বাদশাহের সুনাম করলেন? শিক্ষক এই বলে বাদশাহ আলমগীরের সুনাম করলেন যে তার উদারতা ও মহানুভবতার জন্য আজ থেকে শিক্ষাগুরুর সর্বোচ্চ মর্যাদা রক্ষিত হলো। কবিতাটি অনেক সুন্দর, কবিতাটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এরপরে দেখো 5 নম্বরে কি বলেছে। 5 নম্বরে বলেছে, নিচের কথাগুলো বুঝে নিন। এই যে বলেছে, শিক্ষককে ডাকি বাদশাহ কহেন, শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখিয়াছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। তোমরা এই নিচের কথাগুলো থেকে বুঝতেই পেরেছো এই কথাটিতে কি বুঝিয়েছে। দেখো, এখানে বুঝিয়েছে, উত্তর, বাদশাহ আলমগীর শিক্ষককে ডেকে তার পুত্রের শিক্ষা সম্পর্কে জানতে চাইলেন। তার পুত্র ভালো কিছু কি শিখেছে, কারণ তার পুত্রের বেয়াদবি এবং গুরুজনদের প্রতি অবহেলা তিনি সেদিন সকালে নিজের চোখেই দেখেছেন। এটাই হচ্ছে এই বাক্যের 6 নং প্রশ্নে দেখো, কিছু যুক্তবর্ণ দেওয়া আছে। যুক্তবর্ণ ব্যবহার করে 3টি করে শব্দ লিখি। 3টি করে শব্দ লিখতে বলেছে, আমি লিখে দিলে ভিডিওটি বড় হবে, তোমরা দেখে নাও। দেখো, এখানে ক্ষীয় দিয়ে ক যোগ মূর্ধন্য স, ক্ষয় শিক্ষা সক্ষম, দন্তা শয় বয় দিয়ে স যোগ ব স্বাধীনতা নিজস্ব স্বাগত, দন্তা শয় ময় দিয়ে দন্তা স যোগ ম স্মরণ স্মৃতি স্মরণীয়, দন্তা শয় ত দিয়ে স যোগ ত যোগ র শাস্ত্র মিস্ত্রি স্ত্রী। লিখে দিবে। এরপর দেখো 7 নম্বরে কি বলেছে, বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজায়। এখানে বিপরীত শব্দ এলোমেলো দেওয়া আছে, তোমরা এইভাবে সাজিয়ে লিখবে। বড়, ছোট, মান, অপমান, যশ, অপযশ, বিষাদ, হর্ষ, তারপরে উন্নত, অবনত, সকাল, বিকাল। এভাবে তোমরা বিপরীত শব্দগুলো লিখবে। এরপরে দেখো কবি পরিচিতি। এই কবির পরিচিতিটি তোমরা পড়ে নিবে। এই কবির সম্পর্কে তোমরা এই কবি পরিচিতির মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। ভালো করে এগুলো পড়ে নিবে। তার জন্মস্থান, তারপরে তিনি কী কী করেছেন, কী কী কবিতা তিনি রচয়িত করেছেন, এগুলো সব এখানে দেওয়া আছে, তোমরা পড়ে। এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন রয়েছে অতিরিক্ত। এগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে। তাহলে এগুলো তোমরা পড়ে নিবে। দেখো, এগুলো তো দেওয়া আছে, তোমরা দেখে নিবে। আমি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।